আসসালামু আলাইকুম। সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিত বইয়ের তথ্য উপাত্ত অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে। কিভাবে খুব সহজে তারা তথ্য উপাত্তের বহু নির্বাচনী প্রশ্নগুলো মাত্র কয়েক সেকেন্ডেই সমাধান করতে পারে সেই বিষয়টি। বন্ধুরা, আমরা এই ক্লাসটি দুইটি পর্বে সাজিয়েছি। আজকের আলোচনার বিষয় হলো আমাদের প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব, ওগুলো আমরা খুব টেকনিকের সাহায্যে মাত্র কয়েক সেকেন্ডেই করতে পারবো। চলুন বন্ধুরা দেখি তাহলে। 6 থেকে 10 শ্রেণীর শ্রেণীব্যাপ্তি কত, সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, সেক্ষেত্রে নির্ণয় করার সময় আমাদের মনে রাখতে হবে সর্বোচ্চ যেটি আছে সেটি থেকে সর্বনিম্নটি বিয়োগ হবে। অর্থাৎ 10 থেকে এই 6 বিয়োগ হবে, তার সাথে যোগ হবে হলো 1। সেক্ষেত্রে আমরা 10 থেকে 6 বিয়োগ করে থাকে 4 যোগ 1, 4 এর 1 যোগ করলে আসো 5, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি হবে হলো 5। এভাবে যে কোনো শ্রেণীর যদি শ্রেণীব্যাপ্তিটি নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আপনারা সহজে করতে পারবেন। চলুন বন্ধুরা পরবর্তী অঙ্কটি দেখি। 121, 213, 107, 219, 199, 120 উপাত্তের পরিসর কত? যদি এভাবে কয়েকটি উপাত্তের পরিসর নির্ণয় করতে হয় তাহলে আমাদের মনে রাখতে হবে সবথেকে বড় যে মানটি আছে তার থেকে সবথেকে ছোট মানটি বিয়োগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবথেকে বড় মান হলো 219, তাহলে 219 এর থেকে আমরা বিয়োগ করব হলো ছোট মান, অর্থাৎ সর্বোচ্চ মান বিয়োগ হলো সর্বনিম্ন মান। সেক্ষেত্রে সবথেকে ছোট মান হলো 107। তার ক্ষেত্রে আমরা যোগ করব হলো 1। 219 থেকে 107 বিয়োগ করলে থাকে হলো 112, যোগ হলো 1, তাহলে 112 আর 1 যোগ করলে আসে হলো 113। এটি হবে হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। উপাত্তের পরিসর 26 ও সর্বোচ্চ মান 42 হলে সর্বনিম্ন মান কত? আমাদের মনে রাখতে হবে পরিসরের সূত্র হলো সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ হলো 1। তাহলে আমরা পরিসর পাবো। যেহেতু সর্বোচ্চ মান দেওয়া আছে, আমরা এই সর্বোচ্চ মানের সাথে অর্থাৎ 42-এর সাথে যোগ করব হলো 1, তারপর আমরা বিয়োগ করব হলো পরিসরের মানটি অর্থাৎ 26, তাহলে আমরা সর্বনিম্ন মানটি পাবো। 42 আর 1 যোগ করলে আসে হলো 43, তার থেকে আমরা বিয়োগ করব হলো 26। 43 থেকে 26 বিয়োগ করলে থাকে হলো 17, অর্থাৎ সর্বনিম্ন মানটি হবে হলো 17। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। পরিসর 25, শ্রেণী ব্যবধান 4 হলে শ্রেণী সংখ্যা কত? এগুলো মনে রাখতে হবে পরিসর ভাগ হবে হলো শ্রেণী ব্যবধান, অর্থাৎ পরিসর দেওয়া আছে 25, শ্রেণী ব্যবধান হলো 4, 4 দ্বারা ভাগ করব। 4 25-এর ভিতরে যায় 6 বার, 4 × 24, হাতে থাকে হলো 1। এবার আমরা একটি যদি দশমিক নেই তাহলে একটা শূন্য বাড়ে। 4 10-এর ভিতরে যায় হলো 2 বার, তাহলে আসে 8। এরপর থাকে হলো 2, দশমিকের পরে একটি ডিজিট বাড়ার কারণে এখানে একটি শূন্য বাড়ে। 4 20-এর ভিতরে যায় হলো 5 বার, তাহলে আসে 0, অর্থাৎ 6.25, 6.25। কিন্তু মনে রাখতে হবে শ্রেণী সংখ্যা যেটি নির্ণয় করব সেটি পূর্ণ সংখ্যা ছাড়া হবে না। সেক্ষেত্রে মনে রাখতে হবে 6 পূর্ণ সংখ্যা না, সেক্ষেত্রে 6 থেকে বড় পূর্ণ সংখ্যা হলো 7, অর্থাৎ শ্রেণী সংখ্যা হবে হলো 7। 2, 1, 9, 0, 3, 4, 1, 6, 9, 0 সংখ্যাগুলোর গড় কত? এ ধরনের অঙ্কগুলো মূলত বেশি এসে থাকে। বন্ধুরা চলুন দেখি। এই গড় নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যতগুলো সংখ্যা দেওয়া আছে সবগুলো সংখ্যা যোগ করে সেই কয়টি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 2 আর 1 যোগ করলে 3, 3 আর 9 যোগ করলে 12, 12 আর 3 যোগ করলে আসে হলো 15, 15 আর 4 যোগ করলে 19, 19 আর 1 যোগ করলে 20, 20 আর 6 যোগ করলে আসে 26, 26 আর 9 যোগ করলে আসে হলো 35। উপরে লবে দিব হলো 35 এবং হরে দেখবো আমরা কয়টি ডিজিট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, সেহেতু 10 দ্বারা আমরা ভাগ দিব। 10 দ্বারা আমরা ভাগ দিব। তবে যে কোনো সংখ্যাকে যদি 10 দ্বারা ভাগ দিই শেষ এক ডিজিটের পূর্বে একটি দশমিক হবে, অর্থাৎ 3.5। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 28, 13, 23, 29, 16, 21 উপাত্তগুলোর মধ্যক কত? সেক্ষেত্রে মধ্যক নির্ণয় করার জন্য আমাদের যে বিষয়টি প্রথম খেয়াল করতে হবে যে এই সংখ্যাগুলো সাজানো আছে কিনা। যদি সংখ্যাগুলো সাজানো থাকে তো ভালো, আর যদি সাজানো না থাকে অবশ্যই আপনারা সাজিয়ে নেবেন, না হলে মধ্যক নির্ণয় করা সম্ভব হবে না। যেহেতু এই সংখ্যাগুলো সাজানো নেই আমরা সাজিয়ে নিলাম। এরপর আমাদের দেখতে হবে মোট কয়টি সংখ্যা আছে, 1 2 3 4 5 6। যেহেতু 6টি আছে তাহলে জোড়, আমরা 2টি এর থেকে বাদ দিব, তাহলে আছে 4টি, 4-এর অর্ধেক করলে আছে 2, অর্থাৎ উভয় পাশ থেকে 2টি করে আমরা বাদ দিব। তাহলে মাঝে থাকে কয়টি মান বন্ধুরা? মাঝে থাকে হলো 2টি মান। এখন এই 2টি মানই মধ্যক না, মধ্যক করতে গেলে মনে রাখতে হবে এই 2টি মান যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 21 যোগ 23 ভাগ হলো 2। যেহেতু দুটি সংখ্যা যোগ করলাম এই জন্য 21 আর 23 যোগ করলে আসে হলো 44 ভাগ 2, 2 দ্বারা 44-কে ভাগ দিলে আসে হলো 22। বন্ধুরা এটি হলো জোড় সংখ্যা নিয়ম, কিন্তু যদি জোড় সংখ্যা না হয় বিজোড় সংখ্যা হয় তাহলে কি করবেন?
বন্ধুরা এবার বিজোড় সংখ্যার মধ্য কীভাবে নির্ণয় করতে সেটি দেখব। 18, 25, 10, 14, 12 সংখ্যাগুলোর মধ্য কত। সেক্ষেত্রে আমরা যেভাবে মধ্যক নির্ণয় করব, প্রথমে আমরা এই মানগুলোকে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর দেখব কয়টি মান আছে। 1, 2, 3, 4, 5। যেহেতু 5টি আছে তাহলে আমরা বিজোড় থাকার কারণে এর থেকে 1 আমরা বিয়োগ করব। তাহলে 5টি থেকে 1 বিয়োগ করলে থাকে 4। সেক্ষেত্রে 4-এর অর্ধেক করলে যেটি আসে 2টি। উভয় পাশ থেকে 2টি আমরা বাদ দিব, তাহলে মাঝে থাকে হলো 14। বন্ধুরা দেখুন, পূর্বের মধ্যকটা করার সময় আমাদের 2টি সংখ্যা পাইছিলাম বলে 2টি যোগ করে 2 দ্বারা ভাগ করেছিলাম, কিন্তু যেহেতু এখানে একটি মান পাওয়া গেছে, মনে রাখতে হবে এটি হলো মধ্যক, অর্থাৎ 14 হলো সঠিক উত্তর। 2, 5, 2, 1, 2, 5, 11, 2, 7, 1, 11 সংখ্যাগুলোর প্রচুরক কত। এই অঙ্কটি পরীক্ষায় বেশি এসে থাকে এবং এই অঙ্কটি করার সময় অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এই অঙ্কটি খুব সহজে যেভাবে করা যায়, মনে রাখতে হবে সবথেকে বেশিবার যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি হবে হলো প্রচুরক। সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 আছে হলো 3 বার, অর্থাৎ 2 আছে সবথেকে বেশিবার, সেহেতু প্রচুরক হবে হলো 2। 9, 11, 15, 17, 11, 15, 17, 11, 17 এর প্রচুরক কত। বন্ধুরা আমাদের দেখতে হবে যে যেই সংখ্যাটি সবথেকে বেশিবার আছে সেই সংখ্যাটি মূলত প্রচুরক। হতে পারে একটি সংখ্যায় বেশিবার আছে, অথবা 2টি সংখ্যা বেশিবার আছে, অথবা কোনো সংখ্যায় বেশিবার নেই। সেক্ষেত্রে আমরা দেখি যে 11 আছে এখানে 3 বার এবং 17 আছে হলো 3 বার। বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আছে 2 বার বা 1 বার। আমাদের মনে রাখতে হবে যেহেতু 11 17 দুইটি 3 বার করে আছে, সেহেতু প্রচুরক হবে হলো 11 ও 17। বন্ধুরা আর যদি কোনো সংখ্যায় বেশি সংখ্যক বার না থাকে, সব সংখ্যায় একই সংখ্যক বার থাকে, তাহলে মনে রাখতে হবে যে তার প্রচুরক নেই। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। মোট 600 জন ছাত্রের মধ্যে 200 জনের পাইচিত্রের কোণের পরিমাণ কত। 200 জনের পাইচিত্রের কোণের পরিমাণ কত। আমাদের বলছে ছাত্রের সংখ্যা মোট হলো 600 জন, তার ভিতর 200 জনের পাইচিত্র করতে হবে। মনে রাখতে হবে এই 200কে ভাগ দিতে হবে হলো 600 দ্বারা। তারপর আমাদের গুণ করতে হবে, যেহেতু পাইচিত্র চাইছে, পাইচিত্র আঁকতে হয় মূলত বৃত্ত আকারে। সেক্ষেত্রে বৃত্তের সমষ্টি হয় 360 ডিগ্রি, তাহলে পাইচিত্রের কোণের ক্ষেত্রে হবে হলো 360 ডিগ্রি। এবার আমরা যে কাজটি করব, এই 0 0 0 0 আমরা কাটবো। 2 6-এর ভিতরে যায় হলো 3 বার, 3 এই 36-এর ভিতরে যায় হলো 12 বার, তারপর এই 0 ডিগ্রি আসবে 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি হবে হলো 200 জনের পাইচিত্রের কোণ। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। কোনো স্কুলে 270 জন ছাত্রছাত্রীর ক্ষেত্রে ছাত্রীর জন্য নির্দেশিত কোণ দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে ছাত্রীর সংখ্যা কত। এবার আমাদের দেওয়া আছে কোণ, আমাদের ছাত্রীর সংখ্যা নির্ণয় করতে হবে। যদি এভাবে কোণ দেওয়া থাকে তাহলে মনে রাখতে হবে এই কোণটি আমাদের পূর্বে দিতে হবে, অর্থাৎ 80 ডিগ্রি। তারপর আমরা ভাগ করব হলো, যেহেতু পাইচিত্রের মান নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে পাইচিত্রের কোণের মান হলো 360 ডিগ্রি, অর্থাৎ 360 দিয়ে আমাদের ভাগ দিতে হবে। তারপর আমরা গুণ দিব হলো, যেহেতু মোট ছাত্রছাত্রীর সংখ্যা 270 জন দিয়ে আমরা গুণ দেব। এবার আমরা এই 0 0 কাটবো। 9 দ্বারা যদি আমরা 27টি কাটি তাহলে থাকে 3, 9 দ্বারা 36কে কাটলে থাকে হলো 4। এবার 4 আবার 80-র ভিতরে যায় হলো 20 বার, 20 আর 3 গুণ করলে আসে হলো 60, অর্থাৎ ছাত্রীর সংখ্যা হবে হলো 60 জন। বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আমরা তথ্য উপাত্তের বাকি যে দ্বিতীয় পর্বটি আছে সেই দ্বিতীয় পর্বটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন, অঙ্কের এমন আরও অনেক টেকনিক শিখতে আমার আইডিটি ফলোতে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।